উল্টোটা। আল্লাহ বলতেছেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা নাফরমান, তোমরা যারা পাপী, তোমরাও মনে রেখো সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। তো যদি বলি আল্লাহ যেহেতু তারে নাফরমানরে জাহান্নামেই দিবেন, তো এখন দুনিয়া খাওয়াইতেছেন কেন? তো আল্লাহ তাআলা বলেন এই কথাটাই আমি বলছি ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমানকে বলে, এই বাপ, হারামখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, চরিত্রহীন, দুশ্চরিত্র, অবৈধ সম্পদ লুণ্ঠনকারী আল্লাহর নাফরমানকে আল্লাহ ডাক দিয়া বলে, নাফরমান, দুনিয়া তোরে খাইতে দিছি, কুলু, খা তুই, ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ কর, তবে মনে রাখিস কিন্তু ভাত খাওয়াইতেছি ঠিক, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু ছাড়বো না, ভাত খা। যেন আল্লাহ বলতেছে নাস্তা খাইতেছ নাফরমান, খাও নাস্তা, মনে রাখিস কিন্তু ফজরের নামাজ পড়স নাই, খা নাস্তা খা, ঠিক আছে। রাতের খানা খাইতে বসছ বেঈমান, খা, ঠিক আছে খাইতে দিলাম, তো মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ইন্নাকুম মুজরিমুন। ওই কয়দিন আগের আশেক ভাই, কয়দিন আগে আমি একজনের থেকে 100 টাকার একটা খরচ করছি, বেটার লোকের দাম কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দেন, তো হে রাজি হয়েছে, তো আমি 100 টাকার নোট দিছি, এবার দিয়ে সারছি, হেতে 20 টাকা দেয় না, 20 টাকা দেয় না আমারে। তা আমি বলছি এই কথাটা তারে যে ভাই ঠিক আছে তুই 20 টাকা নেও, তবে মনে রাখো এই 20 টাকা কিন্তু জুলুম করে নিছো, বুঝিনি আমার কথাটা। আল্লাহ বলতেছে বান্দা খাইতে চাচ্ছো খাও, আরে নাফরমান খাইতে দিলাম দুনিয়া, কিন্তু মনে রাখিস ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু নাফরমান, এটা কিন্তু হারামের টাকা, সুদের টাকা, আমি জানি, আমি টাঙ্গাইয়া ফিডুম। এই জন্য দয়া করে দুনিয়া খাইতে দিলেই খুব খুশি হওয়ার কিছু নাই, দুনিয়া আল্লাহ তাআলা সবাইকেই দেয়। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে আল্লাহ তোমরা যারা মিথ্যাবাদী, পাপী, নাফরমান, সেদিন কিয়ামতে তোমাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কেমন নাফরমান, এই জাহান্নামী কেমন জাহান্নামী, যে যতবার আমি আল্লাহর পক্ষ থেকে তাকে রুকু, সেজদা, নামাজ পড়তে বলা হয়, লা ইয়ারকাউন, সে রুকু করে না, সেজদা করে না, নামাজ পড়ে না। আল্লাহ বলে বেনামাজি মনে রাখিস খাইতে দিলাম দুনিয়া, তবে তোর জন্য লাঞ্ছনা আছে, দুর্ভোগ আছে, তোমার লাগা কিন্তু হিসাব আছে, মনে রাখো পিঠা কিন্তু ঠিক করা আছে, এখন খাও। এখন ফাঁসির আসামিকেও খাইতে দেয়, কিন্তু একটু পরে ফাঁসিতে ঝুলা, ঠিক কিনা বলেন? সর্বশেষ আবার আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ। এই কথাইটা এই সূরা 50টা আয়াত, কথাটা শুনেন, 50টা আয়াত মোট এই সূরাটার মধ্যে, এই 50 আয়াতের মধ্যে 10 বার, মানে 10টা আয়াত শুধু এই কথাইটাই আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এই মিথ্যাবাদী, নাফরমান, তোর জন্য কিন্তু দুর্ভোগ হবে রে। আল্লাহ 10 বার কইছেন 50 আয়াতের মধ্যে 10 বার এই কথাইটাই কইছে ঘুরে ঘুরে, এরে কষ্ট পাবি রে, এরে তুই কষ্ট পাইবি, এরে কষ্ট পাইবি রে, এইভাবে যেন আল্লাহ বলছে, তুই কষ্ট পাইবি বান্দা, তুই মার খাবি, তুই দুঃখ পাবি, লাঞ্ছনা সইতে হবে বান্দা। সর্বশেষ কথা হইল ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন, এই কথাটা বড় সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার ভাই এই শেষ আয়াতটা শুনেন, আল্লাহ বলছে বান্দা জানো আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কালাম, আমার সর্বশ্রেষ্ঠ কথা আমি তোমার উপরে নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ রসুল তোমার জন্য আমি দিয়েছি। তো আল্লাহ বলতেছেন বান্দা সর্বশ্রেষ্ঠ কথা কোরআন দিলাম, সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম, এরপরে আর কি দিলে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর উপরে ঈমান আনতে। আমার কলিজায় সবচেয়ে বেশি নাড়া খায় কোরআনের যে কয়েকটা আয়াত, এর মধ্যে এটা একটা, আমি কাঁপ দিয়ে উঠি, যাহায় মালিক কেমনে বলছেন এই কথাটা। আল্লাহ যেন বলছে বান্দা 23টা বছরে আমি এই কোরআন নাজিল করলাম, আর কেমনে বললে বান্দা তুই আমার উপরে বিশ্বাস কর, এর চাইতে দামি আর কি বলতাম আমি। নবী যেন বলছে উম্মত 23 বছরে আমি আর কত কাঁদলে আমার কথা তুমি শুনতা, আমি আর কত রক্ত ঝরাইলে, আমি আর কতটা ক্ষুধার কষ্ট সহ্য করলে তুমি আমারে মানতা, বলেন এই কথা আল্লাহ বলছে। এই জন্য ভাই
দয়া করে ওই আবার প্রথম কথা মনে রাখেন, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পরেও আমরা যদি নষ্ট হয়ে যাই, আমরা যদি চরিত্রহীন হয়ে যাই, আমরা যদি আল্লাহর নাফরমান হয়ে যাই, জাহান্নামী হয়ে যাই, এর চাইতে বড় আফসোস আর কিছু হইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের বাবা চাচা আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমাকে সহ আখিরাতের ফিকিরে ইবাদত আমল হালাল হারাম মেনে চলার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলখানা আল্লাহ তাআলা কবুল করে নেন। চেহারার দিকে তাকায়া, দিল খোলা রেখে, কান খোলা রেখে, চোখে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত বেশি হয়, হৃদয়ের মধ্যে কথা পৌঁছে পরিবর্তনের মানসিকতা আসে। এক তো হলো আমি শুনলাম, তো আমি আমার মতো, আপনি আপনার মতো, নিজের দিলের মধ্যে কোনো তোলপাড় হইল না, শরীরের মধ্যে কোনো শিহরণ অনুভূতি জাগলো না, তো লাভ কি হলো? লাভ কি হলো? একজন লোক যদি মনে করেন আজকে 20 বছর ধরে কোরআন শরীফ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, শুনে মাগরিবে, এশায়, ফজর, এই 3 ওয়াক্ত নামাজ তো ইমাম সাহেব কেরাত পড়ে জোরে, মানে আওয়াজ করে, তো সেই হিসাবে তো উনি শুনতেছে। তো কিন্তু দেখা গেল 20 বছরেও ওনার ভিতরে এই অনুভূতি জাগলো না যে আমার কোরআন শরীফটা তো আসলে অশুদ্ধ, হুজুরেরটা শুদ্ধ, আমার কোরআন শরীফটা শুদ্ধ করা উচিত, আমারটা তো এরকম না। এর দুর্বিবেক যার জাগে নাই, অনুভূতি জাগে নাই, ধরে নেন যে উনি আসলে কিছু শোনেই না, নয়তো কমপক্ষে এতটুকু বিবেক তো জাগার কথা। যাচ্ছে এতদিনেও আমি হুজুরের পিছনে নামাজ পড়ি, অথচ হুজুর পড়ে কিভাবে, আমি পড়ি কেন? ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়তে লাগলে 7-8 মিনিট সময় লাগে, আপনি 4 রাকাত সুন্নত পড়তে 2-4 মিনিটও শেষ হয়ে যায়। এটা কি নামাজ পড়েন? কি ধরনের সূরা কেরাত পড়েন? কি ধরনের আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়েন? তার মানে এটা বোঝা উচিত। তাহলে এই যে অনুভূতি সবচেয়ে বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা একটা বলছেন, এটা যে কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কোরআনুল কারীম শুনলে আল্লাহ তাআলা বলেন তাদের শরীরের চামড়ার উপরে যে পশম, এগুলো দাঁড়িয়ে যায়, শিহরিত হয়ে। এর কথা ছিল এই, শরীরের পশম দাঁড়ায় যাবে, শরীর নড়ে উঠবে, শিহরিত হবে, কিন্তু কোনো অনুভূতিই জাগে না। তো কেমন হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেই তো কালেমা পড়ছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম শুনে কালেমা পড়ছেন। অসংখ্য সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দাওয়াত দিতেন কি দিয়া? কোরআন তেলাওয়াত করতেন, এইটাই দাওয়াত। কিছু কথা যা বলতেন তার চাইতে বেশি কোরআন পড়তেন। কোরআনুল কারীম এটাই উম্মতের সামনে পেশ করছেন। কোরআনুল কারীম পড়তে থাকছেন, আল্লাহর বান্দাদের দিল খুলতে থাকছে, অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে। এই জন্য আসলে এই অনুভূতি আমাদের, দেখবেন অনেক লোক আছে, শুক্রবার দিন জুমার নামাজে বয়ান হয়, মৌলানা সাহেব কষ্ট করে বয়ান করে, ওই সামনে বসে মাঝবয়সী বয়স্ক লোক পুরাটা টাইম বসে বসে জুড়ায়, জিমা, এরকম জিমা। তো আপনি এখানে বসে বসে জিমাইতে আসছেন, আপনার যদি ঘুমের এত চাপই থাকে আপনি মসজিদে আসছেন কেন? আপনি ঘরে ঘুমান, ঘরে আপনি বেড ইট নিয়ে নামাজ পড়ালাম, অসুবিধা কি? মানে এই যে বদ অভ্যাস, একেবারেই বদ অভ্যাস, আর কোনো কারণ নেই। যদি বলে না হুজুর উনি দুর্বল, তো উনি শনিবার রবিবারে এই টাইমে ঘুমায়নি, জিজ্ঞাসা আপনি যদি দুর্বল, আমি কি শুধু শুক্রবারে নি দুর্বল? বুঝছেন না? যদি দুর্বল হইলে তো বেটা পুরা সপ্তাহে দুর্বল। তো কই শনিবার রবিবারে তো উনি 12:30টার সময় ঘুমায় না। ওই সময় আপনি ওনারে বলে দেখেন না যে চাচা 12:40 বাজে, আজকে শনিবার ঘুমাইবেন নি? বলবে দের বেকুব, এখনই ঘুমের টাইম, ঘুমাইলে কদ্দুর ঘুমামু, তো দুপুরে বাট্টাত খাইয়া না। তাহলে অন্য দিনের রুটিন এইটা, শুক্রবারে বসে বসে জুড়া। এইটা কারণ হলো বদ অভ্যাস। মূল কারণ হলো আল্লাহর কোরআনের প্রতি আজমতের অভাব, আখিরাতের ফিকিরের অভাব। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত এটা বলে, আল্লাহর কথা শুনতে গেলে যে জিমায়, মনে রাখতে হবে তার কলিজার ভিতরে
আখেরাতের ফিকির নিঃসন্দেহে কম, আখেরাতের অনুভূতি নেই, আখেরাতের ব্যাপারে গাফেল। এই জন্য তার কলিজার ভিতরেই এটা যে এগুলো আমার তেমন কোনো প্রয়োজনীয় বিষয় না। হলো হুজুরের চাকরি, শুক্রবারে ওয়াজ করণ লাগে, এটা হুজুরের ডিউটি, হুজুরে করে, আমার কি আর, আমার তো হলো আমার দুনিয়া, আমি খাইয়া দাইয়া দুনিয়া ভোগ করছি এই। কিন্তু যদি উনি বুঝতেন যে এই কথাগুলো আমার জন্য, এই কথাগুলো আমার আখেরাতের জন্য, তো নিশ্চিত শতভাগ মনোযোগ দিয়ে শুনতেন। আমাদের নওজোয়ান ছেলেরা ওলামায়ে কেরাম জুমার নামাজে বয়ান করে, পিছনে বসে বসে দেখবেন এই ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, দুষ্টামি, কথাবার্তা, মোবাইল টিপতেছে, এই মস্কারি করতে করতে হাসি রসিকতার মধ্যেই সময়টা পার করে এরপরে নামাজ শেষ হয়ে বের হয়ে যায়। দাখালা জাহেলান খারাজা জাহেল, ঢুকছেও মূর্খ, বাহিরও হয়েছে মূর্খ। অর্থাৎ আগেও কিছু জানতো না, এখনো কিছু জানে না, কারণ সে তো শুনেই না, এ জানবে কি, সে বুঝবে কি, সে তো এতে কোনো প্রয়োজনই বোধ করে না। অথচ ক্লাস 1-এর বাচ্চাও ক্লাস চলাকালীন এতটা গাফলতি করে না, টেলিভিশন দেখতেও কোনো আওয়াজ করে না, কারণ সে মনে করে ওর মধ্যে আমার শিক্ষণীয় অনেক কিছু আছে, কিন্তু আল্লাহর কোরআন থেকে তার জানার কিছু নেই, জুমার নামাজের বয়ান থেকে তার শেখার কিছু নাই। যার কারণে সে বহু মসজিদে দেখবেন দোতলা 3 তলার মধ্যে জুমার দিন পোলাফানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। অথচ মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, এতটুকু আকল যদি তার না হয়, 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, একেবারে বাচ্চাও না, এদ্দুর দিমাগ তার হলো না যে এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে আওয়াজ করতে নাই, এখানে দুষ্টামি করতে নাই, এতটুকু দিমাগ তার কলিজার ভিতরে কেউ দিল না। কিন্তু মা তারে শিখাইছে, আব্বু মেহমানের সামনে থেকে নাস্তা নিবা না, টেলিভিশন দেখতে, কথা বলতে নাই, চুপ থাকো, সুন্দর করে দেখো তোমার আঙ্কেল আন্টিরা নাচতেছে, তুমি শিখো ভবিষ্যতে কিভাবে নাচবা, বুঝো নাই? তোমার সামনে অসভ্যরা নাচে, তুমি অল্প সময়ের ভিতরে কিভাবে অসভ্য হবা এটা শিখে নাও, চরিত্রহীন হইবা কিভাবে দেখে নাও, কেমনে প্রেম করে, কেমনে পরের মেয়েকে ভাগাইয়া নেয়, দেখো, শিখো, যাতে ভবিষ্যতে তুমিও এভাবে গড়তে পারো। অপদার্থ মা বাপ নিজ হাতে সন্তানকে বেঈমান, নাফরমান, অসৎ, চরিত্রহীন, নিজের টাকা দিয়া, নিজের বিদ্যুৎ বিল, নিজের ডিশের বিল, নিজের টাকা দিয়া এই রঙিন টেলিভিশন আইনা নিজ হাতে সন্তানকে জাহান্নামী বানায় দিয়েছে। এর চাইতে বড় অপদার্থ জালেম মা বাপ আর কেউ হইতে পারে। যদি বান্দা আল্লাহ তাআলার সামনে বুঝাইয়া দেয়, আল্লাহ তাআলা অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেয়। আল্লাহ বলে, বান্দা তাকওয়া দাও, জান্নাত নাও। তাকওয়ার মধ্যে ঈমান আছে। তাকওয়া এটা সর্বব্যাপী শব্দ, কোরআনুল কারীমের অসাধারণ শব্দ তাকওয়া। যার মধ্যে ঈমান আছে সে তাকওয়ার ফিকির করে। তাকওয়া কি? তাকওয়া হলো 2 জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, খালাস। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন। বান্দা আমি ঈমান দিছি, তোমারে ধরে নাও, তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, মুমিন পরিচয় দিচ্ছ, কালেমা উচ্চারণ করো, তোমার ঘর মুসলমান, বাবা মা মুসলমান, তো আলহামদুলিল্লাহ তুমি অনেক নিরাপদ পরিবেশ পাইছো, আমি দয়া করে দিছি। 72 বছর বয়সেও আমি হিন্দু মানুষ দেখছি, 72 বছর বয়স ওই চাচারে কালেমার দাওয়াত দিছি, 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দেওয়ার পরে চোখের পানি ফেলে কাঁদছি। ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু উনি কালেমা পড়ে না। উনি বললেন আমি এটা পড়তাম না। 72 বছর পরেও আল্লাহর বান্দার জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না। আর আমারে আল্লাহ দয়া করে আমারে আপনারে এমন মার ঘরে, এমন বাবার ঘরে জন্ম দিছে, সেই ছোট্টবেলার 2 বছর থেকে কত হাজার বার, লক্ষ বার আমরা এই কালেমা পড়তে পারছি। এই নিয়ামতের কি শুকর বলেন? এই নিয়ামতের কি শুকর? ওই বেটা যে 72 বছর বয়সেও কোনোদিন কালেমা পড়তে পারে না। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। মুসলমান তো আমরা পরিচয় দেই, এই যে আমরা এখানে এত সুন্দরভাবে বসছি, আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে একজনও ইনশাআল্লাহ সংকোচ করবে না, ঠিক কিনা বলেন না? মানে আমরা যদি এখন বলি যে ভাই কালেমাটা বলো, তো একটু ভাই বলো হুজুর কমুনি, এমন কেউ বলবে? না না না, এত বড় গাদ্দার কেউ নাই। তাহলে বোঝা গেল সে খুশি, কালেমার পরিচয় পেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন পাইয়া সে খুশি, সে সংকোচ করে না, লজ্জিত নয়, বিব্রত নয়। এটা আল্লাহ তাআলার দয়া।
আল্লাহ আমাদেরকে ঈমান দিছেন, কালেমা দিছেন, মুসলমানের পরিচয় দিছেন। এবার আমরা তাকওয়া অবলম্বন করি, অর্থাৎ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর বন্দেগীতে লেগে থাকি। ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আমার সমস্ত মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের ছায়া আর জান্নাতের ঝর্ণা ধারা বেষ্টিত নহরে আমি তাদেরকে থাকতে দেব। শর্ত হলো মুত্তাকি হয়ে আইসো। কি হয়ে আইসো? গুনাহমুক্ত জীবন নিয়ে আইসো, আমার সেজদাওয়ালা গোলামিওয়ালা জীবন নিয়ে আইসো। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মনে রাখেন দুনিয়া আল্লাহ সবাইকে খাইতে দেয়, দুনিয়া সবাইকে পান করতে দেয়, উপভোগ করতে দেয়। দুনিয়া আল্লাহ তাআলা আম দস্তরখান, দুনিয়া আল্লাহ তাআলার খোলা দস্তরখান। এখানে আল্লাহ তাআলা সবাইকে খাইতে পড়তে দেয়, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও। আল্লাহ তাআলা রিজিক ফেরাউনকেও দিছে, মূসা নবীকেও দিছে। রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে নমরুদকেও দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিছে। দিছে কিনা বলেন? তাহলে এখানে সবাইকে দেয়। এখানে জন্তু জানোয়ারকেও আল্লাহ রিজিক দিতেছে, কুকুর বিড়ালকেও আল্লাহ রিজিক দিতেছে। কিন্তু আল্লাহর কসম, মৃত্যু হইলে কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ তাআলা কোনো নাফরমান, কোনো পাপী, কোনো বেঈমান, কোনো অবাধ্যকে এক ঢোক পানি পান করতে দিবে না। এখনকার খাইয়া পইরা আরামসে আসো ভাই, মনে করো না এভাবেই চলবে, না বন্ধু, আল্লাহ এটা সুযোগ দিছে। কোরআন শরীফ আছে, এখনই শুনাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতে তাকওয়া নিয়ে আইসো, গুনাহমুক্ত জীবন, গোলামিওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন। আমরা মুসলমান যদি আমরাই নামাজ না পড়ি, তো নামাজ কার জন্য ভাই? ছেলেরা, তোমাদের কাছে আমি হাত জোর করে বলি, আরে মুসলমানের সন্তান, তুমি যদি নামাজ না পড়ো তো দোস্ত আমার, নামাজ পড়বে কে? আমরাই যদি হালাল না খাই তো কার জন্য এই বিধান? 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখের পানি, এই রক্ত ঝরানো 23 বছরের অবিরাম মেহনত, তাহলে কার জন্য? কার জন্য তিনি তায়েফে পাথরের আঘাত সইলেন? কার জন্য তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন? আমাদের জন্যই। তা আমাদের কাছেই যদি আমাদের নবীর সুন্নাত, নবীর দিন, নবীর মেহনত, এটা যদি আমাদের কাছে পছন্দ না হয় তো পালন করবে কে? বলেন ভাই। আমি ছেলেদেরকে জন্য বলি, প্রতিদিন যে নওজোয়ান সারাদিনে একবার হইল ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত ভরা ছবিটা দেখো, গাজার নারীর কান্না দেখো, মজলুমের রক্তে, মুসলমানের রক্তে কি পরিমাণ জমিন ভাইসা গেছে, এত মানুষের মৃত্যু, এত মুসলমানের রক্তে ভেজা লাশ, এত কিছু দেখা এই মুহূর্তে প্রতি মিনিটে যেখানে মুসলমানের রক্তে জমিন ভেসে যাচ্ছে, সেই সময়ে আমাদের কিশোর যুবকরা যদি মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, উলঙ্গ দৃশ্য দেখে রাত কাটায়, আমার বন্ধু, এটা ইনসাফ হইতে পারে না। না না, এটা ইনসাফ হয় না। তুমি যদি দেখো তোমার বাবা মৃত্যুর মুখে গড়াগড়ি খাইতেছে, এই সময় বুঝি তুমি বসে বসে মোবাইল টিপবা? এটা বুঝি কথা হইল? এটা বুঝি ইনসাফ হইল? এতটুকু বিবেক দিমাগ কি আল্লাহ আমাদেরকে দেয় নাই? চোখের সামনে প্রতিদিন মুসলমানের লাশ ধরাচ্ছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা। কি পরিমাণ মুসলমানকে এই পর্যন্ত শহীদ করে দিছে। একজন মুজাহিদকে দাঁড়াইতে দেয় না, একজন কমান্ডারকেও দাঁড়াইতে দেয় না। এই জন্য ভাই, আমরা যুগ যুগ ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে, যুগ যুগ ধরে রোহিঙ্গা মুসলমান রক্ত ঝরাবে, আর আমরা কোনোদিন ঝরাতে হবে না এমন কোনো নিশ্চয়তা আমাদের কাছে আছে তো? না তো দয়া করে নিজেদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমার বাপ চাচারা আপনাদেরকেও অনুরোধ, আপনারা বাবারা সন্তানের ফিকির করেন, ফার্নিচারের না। ছেলেটার ফিকির করেন, মেয়েটার ফিকির করেন, স্ত্রীর পর্দার ফিকির করেন। এই বেটি কেমনে পর্দানসীন হবে এইটা বলেন, ছেলেটা কেমনে নামাজি হবে, এটা খাট দুর্বল হইলেও চলবে, সোফা না হইলেও চলবে, জীবন কাটা যাবে। কিন্তু বেনামাজি সন্তানের জীবন কাটবে না। বেপর্দা স্ত্রী কষ্ট পাবে, আপনার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলবে, কষ্ট পাইবেন তখন। আদরের ছেলেটা, আমার ছোট মেয়ে, আমার ছোট ছেলে আছে মনে করেন, সবারই তো কি পরিমাণ আদর করি আমরা। আমার 3 বছরের মেয়ে, কি পরিমাণ আদর করি আমরা। সেই আদরের সন্তান জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। আপনি সোফা দিয়া কি করলেন, খাট দিয়া কি করবেন, ফার্নিচার দিয়া কি করবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই মুত্তাকি যারা হবে, গুনাহ থেকে বাঁচবে, নেক আমলে অভ্যস্ত হবে, সেজদা করবে, গোলামি করবে,
আমার হুকুম মানবে, আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে জান্নাতের ছায়ায় থাকতে দেব। জান্নাতে কোনো রোদ হবে না, তাপ হবে না। ওয়ায়ুন, এবং জান্নাতের ঝর্ণা ধারায় 24 ঘন্টা তাদের সাথে আমি আল্লাহ তাআলা তাদের পাশে বইয়ে দেব। সুবহানাল্লাহ। বুঝছেন না? আরো বুঝলে আরো সুন্দর সুবহানাল্লাহ করবেন। অর্থ হইল জান্নাতে 4টি নহর 24 ঘন্টা থাকবে। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। কিন্তু এগুলো যে থাকবে কেমনে থাকবো? একটা হলো মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে এই 4টা আছে, দুধ, মধু, মদ, পানি। আর আমাকে সবাইরে বলছে যে আপনাদের যার যতবার দরকার সবাইকে অনুমতি দেওয়া হইলো, শেষ হবে না, ক্ষয় হবে না, নিতে থাকেন, খাইতে থাকেন। তো তারপরেও তো খুশি, কিন্তু সমস্যা হলো এই যেগুলো আহেনে ও পিছনের যারা, তারা এখান থেকে নিতে হইলে তারা কষ্ট করে আইতে হইবে। তো এখন এই পুরাটা যদি জান্নাত হয় আর পানি, দুধ, মধু, মদ যদি এই কোনায় থাকে, তাহলে জান্নাতের মধ্যে এটা একটা কষ্ট যে ওই মিয়া দূরে থাকার কারণে বেটা আইতে হইব। তো ওই মিয়া যদি বলে আল্লাহ আমি তো জান্নাতে, তো আমার এই হাঁটাইলেন কেন? বুঝেন নাই? আমার হাঁটাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে না না বান্দা, এই জন্যই তো বলছি হাঁটতে হবে না। জান্নাতি বান্দা 24 ঘন্টা দাঁড়ানো, বসা, শোয়া, উপরে নিচে, হাঁটতে চলতে, যখন যেখানে থাকবে 24 ঘন্টা ওই 4টা নহর তার পাশেই বইতে থাকবে। আমগুড়ি এনে আমনগুড়ি হ্যাঁ, আপনারা আমগো এন থেকে আইয়া নেওয়া লাগতো না, আমরা আমনগর তাই নেওয়া লাগতো। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে। অর্থাৎ মনে করেন জান্নাত এইটা, কিন্তু সবাই জান্নাতে থাকতে পুরাটাই সেন্ট্রাল এসি, কিন্তু এবারটা তো ফিসে, আমরা সামনে। এইটাও তো একটা কষ্টের বিষয় যে জান্নাতে আইসি ঠিক আছে, কিন্তু ফিসে তো বইতে হয়েছে, সামনে তো বইতে পারলাম না। বুঝেন না এই কথাটা? তো আল্লাহ তাআলা বলছে না বান্দা, কোটি কোটি, যত হাজার লক্ষ কোটি জান্নাতি হোক, দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, সর্বাবস্থায় জান্নাতি মুতাকাবিলিন, পরস্পর মুখোমুখি থাকবে। কেউ কারো পিছনে পড়বে না, কখনোই সিস্টেমে নাই। যদি আপনি বলেন কেমনে, তো আমরা একসাথে থাকলেই তো তখন বলবো এই যে এমনে। আপনি আমারে বুঝাই করবেন, আমি আপনারে বুঝাই কমু। চলে নিয়ত করি জান্নাতি হই, আগে জান্নাতে গেলেই তো দেখবো যে কেমনে খাড় করাইলো। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ তৌফিক দান করেন। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ তাআলা বান্দার চাহিদা মতো জান্নাতে যাবতীয় ফল ফলাদি বক্ষণ করাবো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলবেন বান্দা আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জিন্দেগীর সমস্ত আমলের বিনিময়ে আজকে জান্নাতের যা কিছু নাজ ও নিয়ামত খাও, পান করো। বিমা কুনতুম তা'মালুন, তুমি যে আমল করেছো সেই বিনিময়ে, ওই যে কষ্ট করে সেজদা দিছো, রোজা রাখছো, হজ করেছো, হারাম থেকে বাঁচছো, আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় আজ তোমার জান্নাতে দিয়ে দেব। ইয়ারিফুনাহা, কোরআন শরীফে আছে, আল্লাহর ফেরেশতারা বুঝাই দিবে ভাই সাহেব, এই যে আজকে 4 নভেম্বর 2024 সালে রোজ সোমবার দিন এশার নামাজের আগে আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেই সুবহানাল্লাহর পুরস্কার। এইভাবে লেখা দিবে, এইভাবে বুঝাই দিবে। আপনার প্রতিটা রুকু, প্রতিটা সেজদা, প্রতিটা বন্দিগি, প্রতিটা হুকুম পালনের কোনটার পুরস্কার কি আসছে, এটা আল্লাহর ফেরেশতারা জান্নাতে বুঝাই দিবে। এরপর আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যদি বলে বান্দা জান্নাতি বলে আল্লাহ এই সবাইকে সবকিছু ভরপুর দিলেন, আল্লাহ বলেন আমি নেককারদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। এবার আসেন তার ব্যতিক্রম কথা। এর ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা চলে, ওই ঘরের অভিভাবক শতভাগ মূর্খ, আর কিচ্ছু। আপনি করলেনটা কি? আপনি করলেনটা কি? আপন সন্তান নষ্ট করে দিলেন, আপন মেয়েটাকে নষ্ট করে দিলেন। এতগুলো নাচ গান নর্তকীর ছবি দেখা আপনার মেয়েটা কি শিখবে? আখলাক শিখবে? ছেলেটা আখলাক শিখবে কোনো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য নবীজি বলছেন প্রত্যেক মা বাবা সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়, মা বাপ নষ্ট করে দেয়। নবীজি বলছেন প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার, ইসলামকে মানার পুরা যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে বের হয়। দিন মানা, ওই যদি রুকু করতে না পারতো বা রুকু করতে না হইতো, তাহলে তার কোমর বাঁকা করানোর দরকার ছিল না। তার যদি সেজদা করতে না হইতো, তো আল্লাহ তাআলা তাকে শুইবার মতো যোগ্যতা দিত না। শরীরের সক্ষমতা, যোগ্যতা, শরীরের গঠনে আল্লাহ এভাবে বানাইছেন
প্রত্যেকটা ইবাদতের উপযোগী করে। আমার কোমরে বাঁকা হয় না, আমার আপনি বলতেছেন রুকু দিতে, তো এটা তো জুলুম। তো এটা কি এমন হুকুম? কথা বলেন না কেন? আমি দাঁড়াইতে পারি না, আপনি আমার বলতেছেন দাঁড়াইয়া নিয়ত বাঁকতে, তো তাইলে না অন্যায় হইতো, তাহলে না জুলুম হইতো। তাহলে দিন মানার পুরা যোগ্যতা দিয়ে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ মানুষকে ফিতরাত সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। এবং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন এই যোগ্যতা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি না। 90 বছর বয়সেও সে চাইলে আমার সেজদা দিতে পারে, সেজদা দিতে পারে। শরীর অসুস্থ, বিকল্প সুরত আছে, দাঁড়াইয়া পারতেছেন না তো বসে পড়ে, বসে পারতেছেন না তো শুয়ে পড়ে, কিন্তু বিকল্প সুরত আছে কিনা ইসলামে? আল্লাহ তাআলা বলেন আমি কখনোই এই যোগ্যতাটা বদলাই না, যে আগে সে রুকু দিতে পারত, কোমর বাঁকা হইতো, এখন আর হয় না, এমন না। এই জন্য ভাই এটা জরুরি বিষয় মনে রাখা। যারা বাবারা আছেন তারাও, ছেলেরা আছো ভাই তোমরাও, আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগবে, মহব্বত লাগবে, গ্রহণ করার মানসিকতা লাগবে। ওই বুট খাইবেন, বাদান খাবেন, জুড়াইবেন, জিমাইবেন, দুষ্টামি করবেন, তাংফাং করবেন, আর আপনি আল্লাহর কোরআন থেকে কিছু শিখবেন, জানবেন, জি না, এটা হাট্টিমাটিম না, এটা কোরআন, এটা হেদায়েত, এটা মাউইজা, উপদেশ, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ, এটা খামখেয়ালি কিছু না। এটা গোটা কায়নাতের মালিক যিনি, তার কথা, তার কালাম। এটাকে আপনি সাধারণ কিছু মনে করছেন? যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর হেদায়েত, আর এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দিয়ে থাকি। বিহি, বিহি মানে এই কোরআন দ্বারা। এই জন্য কোরআনুল কারীম যে পড়ে নাই মুসলমান, জওয়ান হোক আর বুড়া হোক, সে উপার্জনের কোনো কলা কৌশল, কামাই রোজগারি করার কিছু শিখছে হয়তো, কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, সে কখনোই হতে পারবে না আল্লাহর কোরআনবিহীন। একেবারে পৃথিবীর সব ডিগ্রির আব্বাও যদি নিয়ে আসে, পৃথিবীর সব সার্টিফিকেটও যদি নিয়ে আসে, পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়ুক, সে 10টা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আসুক, উপার্জনের উন্নত কোনো কলা কৌশল, টাকা রোজগারের, জীবনে কামাই করার শিখছে, এটা ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, এটা শুধুই কেবল কোরআনুল কারীমের মাধ্যমে অর্জিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে অর্জিত হয়। এজন্য যেই মা, যেই বাপ, যেই পুরুষ, যেই নারী আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, নিশ্চিত সে আলো থেকে বঞ্চিত। গন্তব্য তার জানা নাই, মঞ্জিল সে চিনে না, কোথায় গিয়ে সে থামবে এটা জানে না, ভাবছে শুধু এটাই জীবন, মানে মৃত্যুর আগ পর্যন্ত এই দুনিয়াতে খাইয়া পইরা, হাসি খুশি কইরা, একটু আরাম আয়েশে কাটাইতে পারা, এটাই সফলতা। এটা যদি না হয় তাহলে ব্যর্থতা। সুখ পায় নাই মানে ঠিকমতো কামাই রোজগারি হয় নাই, সুখে আসি মানে ঠিকমতো কামাই রোজগারি করে খাওয়া পড়া ঠিকমতো চলতেছে, খালাস। তো এ তো দুনিয়া, কিন্তু আখেরাত, মৃত্যু, মৃত্যুর পরে কবর, কবরের পরে হাসরের ময়দান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামা তার হাতে দিবেন। হ্যাঁ, আমল নামা নিয়ে 2টা কাজ করতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, 2 নম্বর মিজানের পাল্লার মধ্যে ওজনের জন্য দিতে হবে, ফুল সিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে গিয়া এই শেষ গন্তব্য থামবে। থামবে কোথায়? জান্নাতে কিংবা জাহান্নাম। এরপরেও শেষ হবে না, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। এই জন্য মানুষের কোনো শেষ নাই, মানুষ কি হয় না, শেষ হয় না কোনোদিনও না। আমাদের ভদ্রলোকরা অনেক সময় বলে তিনি 60 বছর বা 70 বছর জীবন কাটিয়ে এই 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 বিভিন্নমুখী কাজ করে জীবনের সমাপ্তি টানলেন। জি না, জীবনের সমাপ্তি টানা যায় না, হায়াতের কোনো সমাপ্তি হয় না, হায়াত স্থানান্তর হয়। বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে আসে, মায়ের জরায়ু থেকে একদিন পৃথিবীতে আসে, পৃথিবীতে বাচ্চাটা একদিন কিশোর হয়, তরুণ হয়, যুবক হয়, বৃদ্ধ হয়, অথবা তারই মাঝে কবরে চলে যায়। কবর থেকে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে আল্লাহর সামনে, আল্লাহর সামনে থেকে মিজানের পাল্লার সামনে, সেখান থেকে ফুলসিরাত, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নাম। তো সে শেষ হইল কোথায়? কথা বলেন না, শেষ হয়েছে কোথাও?
না না, স্থানান্তর হয়েছে। এই জন্য মৃত্যুকে ইন্তেকাল করি আমরা, বলি না আমরা যে ইন্তেকাল করছেন, তো ইন্তেকাল মানে স্থানান্তর, জায়গা নাড়ছে আর কি, শেষ হয় নাই, সমাপ্তি ঘটে নাই, মানুষের সমাপ্তি নাই। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আমরা যদি প্রত্যেকেই বুঝি যে কমপক্ষে একটা ছোট্ট সুন্দর পরিকল্পনা একটা মানুষের থাকা, এটা একটা মানুষের সুস্থতার পরিচয়। এটা যে পাগল না, মাতাল না, তার সিরা না, এটার প্রমাণ যে সে তার জীবনের টার্গেট জানে। আপনি এখানে কেন বসলেন বললাম, আরে এটা বুঝি কত হইল, মানে বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নামবে, আচ্ছা দিও একখানে নামাই, এটা বুঝি কত হইল, ধৈর্য বেটা পাগল, মানে সেটা কইব কিনা বলেন না? আরে কন্ট্রাক্টর এই কথাটা বলবে কিনা, ধৈর্য পাগল করতে করছে, কখন একটা নামাই দিল, একটা নামাই দিল হইল, কই যাও, যাই আরে কি করো রে, ঘুরতে আসি, কিতা করো, এমনি ঘুরি, এমনি বুঝি মানুষে ঘুরে, খুব। আমাদের অনেক ছেলে পেলে দেখবেন, মানে পদার্থও না অপদার্থও না, না এটা প্লাস্টিকও না সিমেন্টও না, এটা কি হেঁটেই করতে পারতাম, কি করে বাজি, কি করো, হ্যাঁ কিচ্ছু করি না, কিচ্ছু করে না। বিকাল 3টায় বের হয়েছে, রাত 11টা বাজে 12টা বাজে, কি করছো এতক্ষণ? ঘুরছি। এতক্ষণ ঘুরলে তো কক্সবাজার যাই বেকার কথা, এতক্ষণ ঘুরলে তো আপনার কমপক্ষে গিয়া ফরিদপুর মাদারীপুর পার হয়ে যাওয়ার কথা না, ঘুরছি। তো ঘুরবা কেন? কি উদ্দেশ্য? জীবনের যার কোনো উদ্দেশ্য নাই, যার কোনো গন্তব্য জানা নাই, মঞ্জিল চিনে না, সে মানুষ না, সে মানুষ না। হ্যাঁ, আমাকে জানতে হবে, আমাকে চিনতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কি মনে করছো বান্দা, এত বড় কায়নাত সাজিয়ে তোমাকে থাকতে দিলাম এমনি এমনি? এই রং তামাশা, ছেলেরা ভাই শোনো, ভাই আলাদা আলাদা শোনো নওজোয়ান, কি মনে করছি আমরা? এমনি এমনি বানাইছে? এই সূর্য ওঠে, চাঁদ ওঠে, সূর্য ডুবে, চাঁদ ডুবে, সকাল হয়, রাত হয়, আলো হয়, অন্ধকার হয়, রোদ হয়, বৃষ্টি হয়, এমনি এমনি এগুলো? আলো বাতাস, আমাদের জিন্দিগির এই সারা পৃথিবী জুড়ে, এই বৈচিত্র্যময় পৃথিবীর এই নড়াচড়া, এসব এমনি এমনি? এটা কোনো কথা? এতটুকু ভাবনা তো স্বাভাবিক মানুষেরই ভাবা উচিত। আর জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তুমি জানো আমি তো খ বললেই হয়ে যায়, কোন বললেই হয়ে যেত, তা আমি তো তোমার 1 সেকেন্ডেই বানাইতে পারতাম, কিন্তু আমি 9 মাস লাগায়া মায়ের অন্ধকার রেহেমে, মায়ের অন্ধকার জরায়ুর মধ্যে আমি তোমাকে 9 মাস টানা নিজের হাতে করে যত্ন করে বানাইছি এমনি এমনি? বলো কি বান্দা? আরে ছেলে বলো কি, সারাটা দিনে একবারও মালিককে চিনলা না, আল্লাহকে চিনলা না, 1 ওয়াক্ত নামাজ পড়লা না। আরে মানুষের বাচ্চা এত বড় অপদার্থ হয় কেমনে? মায়ের ঘরে জন্ম নিয়ে সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে, জানোয়ার হয় কেমনে? তুই কোত্থেকে আসলি বেটা? তোরে বানাইলো কে, তোরে পাঠাইলো কে? তোর মতো হাইওয়ান একটা সেজদা দেয় না যে তুমি জানোয়ার এই পৃথিবীতে হাঁটো কেন? এত পাগল বুঝি মানুষ হয়, এত তারসিরা বুঝি মানুষ হয়? মালিক চিনে না। আস্তাগফিরুল্লাহ। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এত মানুষের মৃত্যু দেখেও তুমি কি বুঝো না যে তোমাকে ফিরতে হবে? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে আসতে হবে না? না বলেন না বাপ, যেতে হবে, ফিরতে হবে? বলেন, সবাই বলেন, ফিরতে হবে আমরা তো। আল্লাহ তাআলা বারবার বলছেন, ইলাইহি তুরজাউন, তোমরা তো আল্লাহর কাছে ফিরে আসবা। ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো আমি কিন্তু ছেড়ে দেব না, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যে বাচ্চা ঘুরি উড়ায় এ সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বোঝেন তো না? সুতা যে এটার মধ্যে কটে লাগায়, এটাই তো নাটাই, হাতে যেটা থাকে। তো বাচ্চা তো সুতা ছাড়ছে, ছেলেটা ঘুরি উড়াইতেছে যে, কিন্তু সে তো নাটাই ছাড়ে নাই। রব্বুল আলামিন বলেন, আমি তো হায়াত দিছি, কিন্তু হায়াতের নাটাই তো ছাড়ি নাই। ঠিক সময় মতো আমি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে প্রতিদিন তো নিয়ে আসতেছি। কেউ চাইলেও মৃত্যু হয়, না চাইলেও মৃত্যু হয়। কারো প্রস্তুতি থাকলেও মরে যায়, কারো প্রস্তুতি না থাকলেও মরে যায়। ফুলের বিছানায়ও মৃত্যু হয়, কাঁটার বিছানাতেও মৃত্যু হয়, রাজপ্রাসাদের অট্টালিকাতেও মৃত্যু হয়, কুড়ে ঘরে জীর্ণ কুঠিরেও মৃত্যু হয়।
হাসতে হাসতেও মরে যায়, কাঁদতে কাঁদতেও মরে যায়, মরে না বাপ? তো এই অনিবার্য বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতাকে অস্বীকার করা কেন? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা আমাদেরকে কিছুই মনে করায় না? এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত, তো এই কথাটা তো মনে করানো উচিত। আমার মতো জলজ্জান্ত যে মানুষগুলো পৃথিবীতে ছিল, আজ নাই, আজ আমি তাদের রুহের মাগফিরাত, তাদেরকে যেন আল্লাহ কবরে মাফ করে দেয়, সুখে রাখে, এই জন্যই তো দোয়া চাইলাম, ঠিক না? তো খুব বেশি দিন নাই যেদিন এর পরবর্তীরা মাহফিলের আয়োজন করবে, সেদিন এই কবরবাসীদের রুহের মাগফিরাতের মধ্যে আমিও অন্তর্ভুক্ত, ঠিক না? আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করছি, কল্পনা করতেছি, প্রত্যেকের কবরবাসীদের কল্পনা করেন। আমার আব্বা কবরে, আমার দাদা দাদি নানা নানি মামারা চাচাদের মধ্যে আছে, আমার কত স্বজন কবরে চলে গেছে। তো আজ আমি তাদের রুহের মাগফিরাত কামনা করলাম। আগামী 30 বছর পরে, আগামী 20 বছর পরে, আগামী 50 বছরের ব্যবধানে আমাদেরও তো রুহের মাগফিরাত কামনা করা হবে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, ভাবা উচিত এক মুসলমান হিসাবে কমপক্ষে আমরা যদি কবর ভুলে যাই, আখেরাত ভুলে যাই, তো মনে রাখবে কে? আমি খুব দেরি করব না, আমি খুব সুন্দর কোনো ওয়াজ জানিও না, আমি এক ধরনের ফেরিওয়ালা, এক কথাই বারবার বলি। এই জন্য ভাই এটা ভাবা উচিত, আমরা প্রত্যেকেই ভাবা উচিত, কমপক্ষে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা, আপনারা কল্পনা করে দেখেন, ছেলেরা ভাই তোমরাও ভাইবা দেখো, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই 4টাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ঠিক না? 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? আমরা কি কারণে নষ্ট হয়ে গেলাম? আমাদের সন্তান কেন চরিত্রহীন হয়ে গেল? আমাদের কিসের অভাব ছিল? বলেন বলেন বাবারা, আপনাদের যাদের ছেলেরা নামাজ পড়ে না, কি কারণে নষ্ট হয়ে গেল? আপনাদের যাদের মেয়েরা বেপর্দার জিন্দিগি, অসভ্যতার জিন্দিগি, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনারা যারা সুদের টাকায় জীবনটা শেষ করে দিলেন, হারাম রোজগার করে করে, ওজনে কম দিয়া মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নেশা অসভ্যতা নোংরামি নাচ গান, কেন? কি বুঝেন নাই? কি বুঝলেন নাই? আল্লাহকে চেনেন নাই, না রাসূলকে চেনেন নাই, না কোরআন শুনেন নাই, না ইসলামকে দেখেন নাই? কি কারণে নষ্ট হলেন? আমি কেন বরবাদ হলাম? আপনি কেন বরবাদ হইলেন? ভেবে দেখেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা কিসের অভাবে নষ্ট হয়ে গেলা? কেন জাহান্নামী হইলা বান্দা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান, কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা, আমি নামাজ পড়ি নাই, আমি জানতাম নামাজ ফরজ, কিন্তু আমি আদায় করি নাই, এজন্য আজ জাহান্নামী হয়ে গেলাম। এই কোরআনুল কারীমের মধ্যে আছে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলেন, নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে, নাফরমান তখন জাহান্নামের আগুনের অত্যন্ত তীব্র বিশাল গর্জন শুনতে পাবে। উত্তপ্ত গরমের মধ্যে, প্রচণ্ড আগুনের মধ্যে গরম পানি যেভাবে টকবক করে, জাহান্নামের আগুন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি টকবক করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ বলেন জাহান্নামী দেখতে পাবে জাহান্নামের আগুন যেন রাগে ক্রোধে ফেটে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন নাফরমান দেখবে, জাহান্নামের আগুন যেন প্রচণ্ড গরমে, আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে। এই ভীষণ আগুনে জাহান্নামী নাফরমান যখন চিৎকার করবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন? তোমার কাছে কি কোনোদিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? তোমারে কি কেউ কোনোদিন বলে নাই
আলাম ইয়াতিকুম নাদির, কেউ কি তোমার জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কোনোদিন কবরের কথা বলে নাই? আপনাদেরকে বলে নাই? কথা বলেন যুবক ভাই, বলো তোমাদেরকে কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির, তুমি কি কোনোদিন শোনো নাই কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম? জাহান্নামী বলবে ক্বালু বালা, হ্যাঁ বন্ধু, ফেরেশতা এসেছিল, বহু ইমাম, মুয়াজ্জিন, খতিব, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত বক্তা, কত ওয়াইজ কাইদা কাইদা চোখের পানি ফেলে বারবার আমারে জাহান্নামের কথা বলছিল। ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আর আমি বিদ্রুপ করে বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, জাহান্নামী বলবে ফেরেশতা, আমি বিদ্রুপ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই বেওকুফ, এগুলো আল্লাহ বলে নাই। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, সর্বশেষ জাহান্নামী বলবে ফেরেশতা, বন্ধু সেদিন যদি একটু শুনতাম অথবা একটু ভাবতাম, বুঝতাম, তাইলে আজকে এই জাহান্নামী হতাম না। হ্যাঁ বাপ, আখিরাত নিশ্চিত। আপনারা যেরকম পড়ালেখা করছেন নওজোয়ান, আমিও পড়ালেখা করছি, আমি সিরিয়াস পাইছি না।